ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা হাইপার কনজুগেশন সম্পর্কে জানব। হাইপার কনজুগেশন তো হাইপার কনজুগেশন সম্পর্কে জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এই হাইপার কনজুগেশনটা আমাদের কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। তো হাইপার কনজুগেশন যাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা মুক্তমূলক বিদ্যমান থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমি কি বললাম? যাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা মুক্তমূলক বিদ্যমান তাদের ক্ষেত্রে আমাদের হাইপার কনজুগেশন প্রযোজ্য। তাহলে আমি ডেফিনেশনটা যদি দেই, তাহলে ডেফিনেশনটা আগে লিখে দেই, তারপর আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। যে যদি আমাদের দ্বিবন্ধনের পাশে, যদি দ্বিবন্ধন এর পাশে আলফা কার্বন পাওয়া যায়, সেক্ষেত্রে আলফা কার্বন পরমাণু যুক্ত আলফা কার্বন পরমাণু যুক্ত আলফা হাইড্রোজেন থেকে সিগমা বন্ধন একটি ইলেকট্রন দ্বিবন্ধনের দিকে মুভ করে। MOVE মুভ করে। এই ঘটনাকে বলা হয় হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন। তো এখানে আমরা নতুন একটা টার্ম পেলাম, সেটা হচ্ছে যে আলফা কার্বন। তো আলফা কার্বন কাকে বলে? তো এই সম্পর্কে একটু কনসেপ্টটা আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের কার্যকারী মূলকের সাথে যে কার্বনগুলো থাকে সেগুলোকে আমাদের আলফা কার্বন বলে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আলফা কার্বনের এক্সাম্পল অফ আলফা কার্বন, তাহলে এটা হচ্ছে এরকম যে সাপোজ আমাদের একটি যৌগ আছে এরকম যে CH ডাবল বন্ড CH, তারপর হচ্ছে বন্ড CH3, তারপরে এখানে আমি দিলাম বন্ড আমাদের এখানে CH3 1 2 3 4। তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কার্যকারী মূলক হচ্ছে আমাদের ডাবল বন্ড। এই কার্যকারী মূলকের আমাদের কার্বনের সাথে এই কার্বনের সাথে যে কার্বনগুলো থাকবে, এখানে আমাদের কি কার্যকারী মূলক ডাবল বন্ড, এই কার্বনের সাথে আছে এই কার্বন। এখন এই কার্বনের সাথে আমাদের যে কার্বন থাকবে তাহলে এই কার্বনটা হচ্ছে আমাদের কি, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। আবার এখানে আমাদের এই কার্বনের সাথে কোন কার্বন আছে? এই কার্বন আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি আলফা কার্বন। অর্থাৎ আমাদের ডাবল বন্ড কার্যকারী মূলকের কার্বনের সাথে যে কার্বনগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা আলফা কার্বন। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ আমাদের একটা যৌগ আছে এরকম যে CH3 বন্ড CH2 বন্ড COOH। এখানে আমাদের কার্যকারী মূলক হচ্ছে কি? এখানে আমাদের কার্যকারী মূলক হচ্ছে আমাদের COOH। তো এই কার্বনের সাথে আমাদের যে কার্বন থাকবে, তো প্রথম যে কার্বনগুলো থাকবে সরাসরি যুক্ত থাকবে, এই কার্যকারী মূলকের কার্বনের সাথে সরাসরি যে কার্বনগুলো যুক্ত থাকবে সেগুলো হচ্ছে আমাদের আলফা কার্বন। তার মানে এই কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন। এরপরে আমাদের যে কার্বনগুলো থাকবে সেটা হবে আমাদের বিটা কার্বন। এরপরে আমরা যে কার্বন পাবো সেটা হবে আমাদের গামা কার্বন। এভাবে আমাদের চলতে থাকবে। তার মানে এই যৌগটার ক্ষেত্রে আমাদের আলফা কার্বন হচ্ছে এই কার্বন। ঠিক আছে? তাহলে এখন আমরা সরাসরি এই ডেফিনেশনে চলে যাই। যে আমরা ডেফিনেশন দিচ্ছি কি, যে যদি আমাদের কি দ্বিবন্ধনের পাশে আমাদের আলফা কার্বন পাওয়া যায়, সেক্ষেত্রে আলফা কার্বন পরমাণু যুক্ত আলফা হাইড্রোজেন থেকে একটি হাইড্রোজেন দ্বিবন্ধনের দিকে আমাদের কি করবে? মুভ করে। এই ঘটনাকে বলা হয় আমাদের হাইপার কনজুগেশন। যদি আমি এক্সাম্পল দিই তাহলে দেখো,
যে আমাদের সাপোজ একটা যৌগ আছে এরকম, যে আমি একদম গাঠনিক সংকেত দিয়ে দেখাবো। সাপোজ আমাদের একটা যৌগ আছে এরকম যে CH3 বন্ড সি ডাবল বন্ড CH বন্ড CH3, এবং এখানে আমি একটা আলফা কার্বন নেব, যে বন্ড সি, এখানে বন্ড CH বন্ড এখানে আমাদের কি H। তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি দ্বিবন্ধন বিদ্যমান। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দ্বিবন্ধন একটা বিদ্যমান। এই দ্বিবন্ধনের সাথে আমাদের এই কার্বনটা যুক্ত। তো এই কার্বনের সাথে সরাসরি যে কার্বনগুলো যুক্ত সেগুলো হবে আমাদের আলফা কার্বন। তাহলে এখানে আমরা একটা আলফা কার্বন পাচ্ছি, এখানে আমাদের কি একটা আলফা কার্বন পাচ্ছি। তাহলে এখানে আমি বলছি যে যদি আমাদের দ্বিবন্ধনের পাশে আলফা কার্বন থাকে, তার মানে এই হচ্ছে আমাদের আলফা কার্বন এবং পাওয়া যায়, সেক্ষেত্রে আলফা কার্বন পরমাণু যুক্ত আলফা হাইড্রোজেন, তার মানে এগুলো হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। এই তিনটা হচ্ছে আমাদের কি আলফা হাইড্রোজেন। এখানে আবার এই তিনটা হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন, মানে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকবে সেগুলো হবে আবার কি আমাদের আলফা হাইড্রোজেন। তো এই যে আলফা হাইড্রোজেন থেকে আমাদের কি হবে, যে হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন আমাদের কি দ্বিবন্ধনের দিকে আমাদের কি মুভ করবে। তাহলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন যদি আমাদের এই দ্বিবন্ধনের দিকে এখান থেকে এই যে এখানকার এই ইলেকট্রনটা যদি এখানে আমাদের মুভ করে, তাহলে আমরা এর পরের সিনারিটা কি পাচ্ছি, দেখো এর পরের সিনারিটা পাচ্ছি এরকম যে CH3 বন্ড সি বন্ড CH2 বন্ড CH3, আর এখানে আমরা পাবো ডাবল বন্ড CH2। তাহলে দেখো এখান থেকে এই যে আমাদের হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা মুভ করে এখানে আমাদের চলে আসছে, এই হাইড্রোজেনটা মুভ করে এই কার্বনের সাথে আমাদের যুক্ত হয়েছে, তার মানে এখানে এসে CH2 হয়ে গেছে এখানে। তার মানে এখানকার একটা ইলেকট্রন এখানে আমাদের ধাবিত হয়েছে, যার ফলে এখানে আমাদের কি ডাবল বন্ডের ক্রিয়েট হয়েছে এবং এখানে আমাদের কি একটা হাইড্রোজেন চলে আসছে। তো এরকম যদি আমাদের কেস অ্যারেঞ্জ করে যে আমাদের আলফা কার্বন থেকে আমাদের আলফা কার্বনের আলফা হাইড্রোজেন থেকে যদি আমাদের ইলেকট্রন দ্বিবন্ধনের দিকে মুভ করে, তাহলে এই যে আমাদের ঘটনাটা সংঘটিত হয় তাকেই বলা হয় আমাদের কি হাইপার কনজুগেশন। তো এই ক্ষেত্রে একটা আমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে যে আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন রিলেটেড একটা কোশ্চেন আসে, যদি আমি তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করি যে এখানে কতটি আলফা কার্বন আছে, এখানে কতটি আলফা কার্বন আছে, আর 2 নম্বর যদি জিজ্ঞেস করি যে এখানে কতটি আলফা হাইড্রোজেন আছে, এখানে কতটি আলফা কার্বন এবং এখানে কতটি আলফা হাইড্রোজেন আছে, তাহলে তোমাদের অ্যান্সারগুলো কিরকম হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন, মানে এখানে কার্যকারী মূলক আছে, তার মানে এখানে একটা আলফা কার্বন, এখানে একটা আলফা কার্বন এবং এখানে একটা আলফা কার্বন, তার মানে এখানে আমাদের কি আলফা কার্বন হচ্ছে আমাদের 3টি, আলফা কার্বন হচ্ছে আমাদের কয়টি 3টি। এবার যদি আমি জিজ্ঞেস করি যে আলফা হাইড্রোজেন কয়টি, তাহলে এখানে 3টি, এখানে হচ্ছে আমাদের 3টি, 1 2 3 6টি, আর এখানে আমাদের কি এই আলফা কার্বনের সাথে আমাদের 3টি, তার মানে টোটাল 9টি। তার মানে এখানে আমাদের আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে আমাদের কি 9টি।